পিকের আজীবনের আফসোস শাকিরা। বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্সের পরে পিকের কি আসলেই আফসোস হয়েছিল? তবে তার চেয়েও বড় আলোচনা, সেদিন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যিনি নেচে গিয়ে দর্শকদের মাতিয়েছেন, তিনি কি সত্যি শাকিরা নাকি তার কোনো বডি ডাবল? 2026 বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক গুঞ্জন। অনেক নেটিজেন দাবি করতে শুরু করেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ডায় ডায় পরিবেশনকারী শিল্পী আসলে শাকিরা নন, বরং তার মতো দেখতে অন্য কেউ। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই এক্স ও টিকটকে শুরু হয় বিতর্ক। কেউ বলছেন শাকিরার নাচের স্টেপে আগের মতো ছন্দ ছিল না, আবার কারো দাবি তার চেহারা স্বাভাবিকের চেয়ে আলাদা লাগছিল। বিশেষ করে বড় ডার্ক সানগ্লাস, ভিন্নধর্মী চুলের রং এবং নতুন স্টাইলের পোশাকই সন্দেহের জন্ম দেয়। কিন্তু এই দাবির পক্ষে কি কোনো শক্ত প্রমাণ আছে? এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য, ভিডিও বিশ্লেষণ বা আনুষ্ঠানিক সূত্র পাওয়া যায়নি যা প্রমাণ করে যে শাকিরার বদলে অন্য কেউ মঞ্চে পারফর্ম করেছেন। বরং বিভিন্ন ক্লোজ আপ ছবি ও ভিডিও বিশ্লেষণে দেখা যায় তার কপালের পরিচিত ছোট্ট দাগ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। দীর্ঘদিন ধরে শাকিরার প্রকাশিত ছবি ও সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানের ফটোগ্রাফেও একই স্থানে সে দাগ দেখা যায়। বিশ্বকাপ উদ্বোধনীর ফুটেজেও একই বৈশিষ্ট্য মিলেছে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ফলে ফ্যাক্ট চেক বিশ্লেষকদের মতে এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিত্তিহীন তথ্য। ভিন্ন মেকআপ, আলোকসজ্জা, ক্যামেরা অ্যাঙ্গেল এবং স্টাইলিং এর কারণেই অনেকের কাছে তাকে কিছুটা অপরিচিত বলে মনে হতে পারে। আর পিকের প্রসঙ্গে সামাজিক মাধ্যমে মজা করে অনেকে বলেছেন, সাবেক সঙ্গীকে বিশ্বমঞ্চে আবারও আলো ছড়াতে দেখে হয়তো আফসোস হয়েছে পিকের। তবে এর পক্ষে কোনো বাস্তব তথ্য বা বক্তব্য নেই। এটি মূলত ভক্তদের তৈরি রসিকতাপূর্ণ আলোচনা। জুবাইরি নাম, নিউজ 24।